সেদিন পাইলট জেসন প্লেনের কাছে ভারী ঠকঠক আওয়াজ শুনতে পেলেন। তিনি উদ্বিগ্নভাবে অনুসন্ধান করছিলেন। তখন তার কেবিন ক্রুরা তাকে জানায় যে এক বিশাল ঝাঁক পাখি বিমানটিকে তাড়া করছে এবং আক্রমণ করছে। সে এটি শুনে অনেকটা হতবাক হয়ে পড়ে। জেসন সতর্কতা অবলম্বন করলেন, কারণ সে জানে বিমানটির ইঞ্জিনে পাখি আঘাত করলে বিমানটি বিধ্বস্ত হতে পারে। পাখিরা ক্রমশ আক্রমণাত্মক হতে থাকে। জেসন ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের কাছে যা শুনলেন যে পাখিরা বিমানটিকে একা ছেড়ে যাবে না, বিমানটিকে যে কোনো সময় বিধ্বস্ত করতে পারে পাখির দল। জেসন ইন্টারকমের মাধ্যমে যাত্রীদের সিট বেল্ট বেঁধে বসার জন্য আশ্বস্ত করছিলেন। ফ্লাইটটিকে নিয়ন্ত্রণের জন্য এয়ার ট্রাফিকের সাথে যোগাযোগ পর্যন্ত নষ্ট হচ্ছিল পাখির দলবদ্ধ কলরবে। পাখিরা যেন ক্রমশ প্রতিকূল হয়ে উঠেছে। জেসন বুঝতে পারছিলেন যে তার কাছে শেয়ার করার মতো ভালো খবর নেই। কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করতেও ব্যর্থ হন। জেসন ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের মাধ্যমে উত্তেজিত যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিলেন। প্লেনের চারপাশে এত ঘন পাখি ছিল যে যাত্রীরা খুব কমই আকাশ দেখতে পারছিল। পুরো বিমানটি অন্ধকারে ঢেকে যায়। যাত্রীরা হঠাৎ প্রচণ্ড ঠান্ডা অনুভব করল। অনেক যাত্রী কাঁদতে শুরু করে। পাইলট জেসনকে পর্যন্ত গালাগালি দিতে শুরু করে। জেসন পাখিদের ঝাঁকুনি দিতে এবং কিছুটা বিমানের উচ্চতা পেতে খুব খাড়াভাবে আরোহণের চেষ্টা করলেন, যদিও যাত্রীরা অনেকটা ঝুঁকিতে। বিমানটি নিচের দিকে ধাবিত করল এবং তারা শহরের উপরে এক অনিরাপদ উচ্চতায় পৌঁছেছিল। পাইলট জেসন বিমানের নিয়ন্ত্রণ নিতে পেরে সবাইকে ইন্টারকমে ধন্যবাদ জানায়। এ সময় কেবিন ক্রুরা যাত্রীদের সহায়তায় ব্যস্ত ছিল। পরিস্থিতি সবার কাছে ছিল অনেকটা রহস্যময়। শেষ পর্যন্ত ইউ টার্ন করে সবচেয়ে কাছের ল্যান্ডিং স্ট্রিপে যেতে পরামর্শ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল। কোনো সময় নষ্ট না করে জেসন বিমানটিকে চারপাশে ঘুরিয়ে দিল। যদিও পরিস্থিতি বেশ বিপজ্জনক ছিল। যখন বিমানটিকে চারপাশে চালায় তখন এটি কয়েকটি পাখির মধ্যে ধাক্কা দেয়। পাখিরা আঘাত করতে থাকে বলে প্যানে ছোট ছোট ফাটল দেখা দেয়। জেসন জানতে পারে যে উদ্ধারকর্মীরা রেডি, তারা এয়ার স্ট্রিপে যাচ্ছে। তারা হয়তো দুর্ঘটনা এড়াতে সাহায্য করতে পারবে। পাইলট জেসন শহরের সীমানা ছেড়ে যাওয়ার সাথে সাথে বুঝতে পারছিলেন শেষ এয়ার স্ট্রিপটি হয়তো আরও খারাপ হবে। পাশের জঙ্গলে আরও বেশ কিছু পাখি দেখা গেল, যা মনে হচ্ছিল সর্বশেষের সর্বনাশ। জেসন দেখলেন পাখিরা বিমানের ইঞ্জিনের কাছে যত এগিয়ে আসছে ততই আক্রমণাত্মক হয়ে উঠেছে। সব পাখি এয়ার স্ট্রিপ পর্যন্ত হয়তো গেলে অবস্থা আরও খারাপ হবে। বিমানটি ঝাঁকুনি দিতে শুরু করেছে। উপরন্ত বিমানটি নিচের দিকে দ্রুত নামছিল। যাত্রীরা সব জেনে যায় এবং সবাই চিৎকার ও কান্নাকাটি করছিল। এই মুহূর্তে বিমানটি সম্পূর্ণ উচ্চতা হারায় এবং মাটিতে বিধ্বস্ত হচ্ছিল। একটি অপ্রত্যাশিত ঘটনায় জেসনকে দ্রুত অবতরণ করতে হয়েছিল, যা আগে কখনো করা হয়নি। জেসন মনে করেন প্লেনে থাকা সকলের নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব। হঠাৎ তার চোখ খুলে যায়। তিনি নিচে জল দেখতে পান এবং সিদ্ধান্ত নেন এই পানিতে অবতরণ করবেন। এটাই ছিল বেঁচে থাকার শেষ সুযোগ। বিমানটি অবশ্যই বিধ্বস্ত হবে। জেসন চেষ্টা করছিলেন অল্প জলে অবতরণের। তিনি একজন মহিলার চিৎকার শুনতে পান। গাড়ির ভেতরে লোকজন চিৎকার করতে থাকে। ধাক্কা আর ভয় তাদের গ্রাস করছিল। জেসন আসন থেকে উঠে দাঁড়াতে সক্ষম হয়। ক্রুরাও সংযম বজায় রাখার চেষ্টা করছিল। বাহ্যিক উপস্থিতিতে বোঝা যায় তাদের এই অবতরণ সফল ছিল। তবুও পাখিরা যায়নি। এখনও উড়োজাহাজ ঘিরে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে। তৎক্ষণাৎ জেসন বিমান থেকে পালাতে গিয়েও ব্যর্থ হয়। তবে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা অনেকেই পালিয়েছিল।
উদ্ধারকর্মীরা ডুবন্ত প্লেন থেকে সবাইকে উদ্ধার করছিল। জেসন শেষ পর্যন্ত সাগরে ঝাঁপ দিয়েছিলেন। পাখিরা আকাশে চক্কর দিতে থাকে। সবাইকে বাঁচাতে বোট আসছিল। পাখির এই অদ্ভুত আচরণে স্থানীয় সবাই অবাক। উপকূল রক্ষীরা তাদের হস্তক্ষেপে পরিস্থিতি আরও অবনতি হয়, বিশেষ করে পাখিদের দিক থেকে। বিমানটিকে পানি থেকে উদ্ধার করা হয় হেভি টাগবোট দ্বারা। সাগর থেকে টেনে আনা হয়। তবে দলে দলে পাখিরা তাদের উড়াউড়িতে ব্যস্ত। এটি দেখে সবাই ভয় পেয়ে যায়। পরে কোস্ট গার্ডের সাউন্ড এফেক্টে সবাই তটস্থ হয় এবং পাখিরা চলে যায়। না, পাইলট জেসন পালিয়ে যায়নি, সে জনসম্মুখে আবারও হাজির হয়।